আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মালাই আইসক্রিমের রেসিপি দেখার জন্য। এই আইসক্রিমটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। মালাই আইসক্রিমের জন্য কনডেন্স মিল্কই নিতে হবে, চিনি দিয়ে হবে না। এখন অল্প আঁচে কনডেন্স মিল্কটা নেড়ে-চেড়ে ফুটিয়ে নিচ্ছি। যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। 1 কাপ দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে নিয়ে আরেক কাপ দুধ দিয়ে দিচ্ছি। এবার দুধের সাথে কনডেন্স মিল্কটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কনডেন্স মিল্কটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন এটা ভালোমতো ফুটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এটা আরেকটু জাল করে নিতে হবে। ব্যাস হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে ঠান্ডা করে নিব। এখানে আমি অল্প কিছু মিষ্টি দই নিয়েছি। ১ম এ মিষ্টি দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এদিকে দুধটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এখান থেকে ২ টেবিল চামচের মতো মিষ্টি দই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। টক দই দিলে স্বাদ ভালো আসবে না, মিষ্টি দই দিতে হবে। এবার দুধের সাথে দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আইসক্রিম বসানোর একটা পট নিয়েছি। এখন এর মধ্যে দুধের মিশ্রণ ঢেলে নিচ্ছি। দুধ এমনভাবে দিতে হবে যেন নকশাগুলোর বাইরে না আসে। নকশার বাইরে আসলে আইসক্রিমগুলো তোলার সময় অনেক অসুবিধা হবে। সাইডে যেগুলো দুধ পড়েছে সেগুলো একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এখন সবগুলো ঢাকনা লাগিয়ে নিচ্ছি। আরো কিছুটা দুধ বেঁচেছে তাই আমি দুটো আইসক্রিমের মোল্ডে ঢেলে নিচ্ছি। এবার এগুলোরও ঢাকনা লাগিয়ে নিচ্ছি। এখন আইসক্রিমগুলো ডিপ ফ্রিজে রাখবো। ৮-৯ ঘন্টার মধ্যে কিন্তু আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে জমে যাবে। ৯ ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে বের করে এনেছি। আইসক্রিমগুলো খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এটা কিন্তু এখন এভাবে টান দিলে খুলে আসবে না। একটা গামলায় পানি নিয়ে এর মধ্যে ১০ সেকেন্ডের মতো রেখে তারপরে আইসক্রিমগুলো তুলে নিতে হবে। বেশিক্ষণ রাখতে হবে না, ১০ সেকেন্ডের মতো রাখলেই হবে। ১০ সেকেন্ড হয়ে গিয়েছে। আমি এরকম ১ম এ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আইসক্রিমটা বক্স থেকে তুলে নিচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে জমে গিয়েছে। একটা যদি উঠে আসে তাহলে এটা আর পানির মধ্যে রাখতে হবে না। সবগুলো আইসক্রিমই এখন উঠে যাবে। আমি একটা, একটা করে সবগুলো আইসক্রিম তুলে নিচ্ছি। আলাদা কাপের মধ্যে যে আইসক্রিমগুলো জমিয়েছিলাম সেগুলোও ঢেলে নিচ্ছি। এই আইসক্রিমটা খেতে খুবই মজা আর বানানোও কত সহজ। বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।